জয় জগন্নাথ। আমার প্রিয় পরিবার, প্রভুর কৃপায় আজকে আমার পরিবারের সকলের দিনটি যেন খুব ভালো যায়। আজ ঝুলন যাত্রা উৎসবের শুরু। আমি 5-6 দিন না আগের রোববার এই দোলনাটাকে তৈরি করে নিয়েছিলাম। দোলনাটার বয়স হলো 9 বছর। আমার গোপালের বয়সও 9, দোলনার বয়সও 9। দোলনাটা অনেক দিন পড়েছিল, ভাবছিলাম যে এটা আর ব্যবহার করব না, একটা সুন্দর করে দোলনা কিনব। দোলনাগুলো যা দাম, তখন বুঝলেন 9 বছর আগে এই দোলনাটার দাম নিয়েছিল 150 টাকা। তা এখন তো এই দোলনাটা আমার একজন ফ্ল্যাটের একটা দিদি আছে, ও এসে বলল যে ও নাকি দর করেছিল ওর গোপালের জন্য, এখন নাকি এই দোলনাটার দাম বলছে 800 না 900 টাকা। আগের বারে যখন ঘরে কাঠের মিস্ত্রি লেগেছিল, তা তখন আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে একটা দোলনা বানিয়ে দিও। ওই ঝুলনের সময় ওরা কাজ করছিল, বলেছিল দেব, কিন্তু শেষমেশ আর দেয়নি। সেই অনেক প্লাইয়ের টুকরো পড়ে রয়েছে এখনও। যাই হোক, যদি পরে সম্ভব হয় তাহলে একটা মিস্ত্রি ডেকে বানিয়ে নেবো। তো শ্রেয়ার বাবা তো বলছে যে ওই বানাবে, ও নাকি একটা মেশিন কিনবে, কাটার কিনে নিজেই বানাবে। ও কিন্তু খুব ভালো এই কাজগুলো পারে। আগের দিনই আমি বলেছিলাম যখন অঙ্গরাগ করেছিল, এই দোলনাটাও ওই কিন্তু করে দিয়েছে। আমি বলে দিয়েছি ডিজাইনটা এরকম হবে, কিন্তু আঠা লাগিয়ে সুন্দর করে, মানে আমি যদি করতাম ফিনিশিংটা এত সুন্দর আসতো না। ও যখন করে ওর কাজের ফিনিশিং খুব সুন্দর হয়। আমি একদিন সকালবেলা বেহালা চলে গেছিলাম। বেহালায় গিয়ে কিছুটা লেস কিনে নিয়েছি, 2 রকমের লেস কিনেছি। আর ওই যে ওপরে যে দেখতে পাচ্ছেন ফুলগুলো, ওই ফুলগুলো 3 টাকা করে নিয়েছে। 10টা ফুল নিয়েছি 30 টাকা, আর লেসটা হচ্ছে 40 টাকা। 70 টাকা হচ্ছে মোট খরচ। হ্যাঁ, আর একটা ওই যে দোলনাটা যে দোলাবে, দোলানোর জন্য একটা দড়ি, ওইটা মনে হয় 10 টাকা না 5 টাকা নিয়েছে। সব মিলিয়ে ওই কত হবে, 80 টাকা। আঠাটা লেগেছে। 80 টাকা খরচ করে আমার এত সুন্দর একটা জিনিস দাঁড়িয়ে গেল। কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা দিয়েও এত সুন্দর কিন্তু জিনিসটা হতো না। শুধু তাই নয়, আবার যেটা হয়েছে, যে মুকুটটা দেখতে পাচ্ছেন, একটুখানি সবুজ লেসটা বেঁচেছিল, সেইটা দিয়ে আমি বললাম তাহলে তুমি একটা মুকুট বানিয়ে দাও। তা ও আবার সুন্দর করে, মুকুটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি আবার বললাম যে এরপরে আমি গিয়ে আবার 2-3 রকমের লেস, ওই বললো, আমিও বলেছি, ও বলেছে যে 2-3 রকমের লেস নিয়ে আসবো, নিয়ে এসে ঘরেই মুকুট বানাবো। কারণ এই মুকুটগুলো বাজারে কিনতে গেলে 50 টাকা করে দাম নিচ্ছে, কিন্তু ঘরে তো বেশ সুন্দর লাগছে দেখতে। ভালো হয়েছে না বলুন? আজ তো গপুকে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে এসছি, তাই সিংহাসনে ওর যে জায়গাটা বারবার দেখেই না, মানে মনটা খুব, মানে কীরকম যেন একটা করে উঠছে, যে শুধু বালিশগুলো রয়েছে আর সিংহাসনটা রয়েছে। ও তো দোলনায় এসছে। এখন পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভোগে দিয়েছিলাম আম, শশা, কলা আর নকুলদানা। আর বিকেলবেলা ভোগের জন্য একটু মালপোয়া বানাবো, তার জন্য একটুখানি সুজি আমি ভিজিয়ে রেখে দিয়েছি। চতুর্দিক যা অন্ধকার করে এলো না, পুরো মনে হচ্ছে যেন রাত্রির হয়ে গেছে, আর ঝেপে বৃষ্টি এলো। আজকে আর দুপুরে খাবার পরে বিশ্রাম নিইনি, কারণ বিশ্রাম যদি নিই তাহলে আজকে আবার কালকের মতন দেরি হয়ে যাবে। কালকে 8টা বেজে গেছিল সন্ধে দিতে, অত দেরি করা যাবে না। তাই আজকে একটুখানি শুয়েছিলাম, দিয়ে উঠে পড়েছি। আর কাজের চাপ থাকলে না শোয়া যায় না। উঠে তাড়াতাড়ি করে রান্নাঘরটা তো আমি দুপুরবেলায় পরিষ্কার করে নিয়েছিলাম, গ্যাস মুছে নিয়েছিলাম। এখন তাড়াতাড়ি করে একটু ঘরটা সামনেটা মুছে নিলাম, ঠাকুর ঘরে চলে এলাম। গতকালই আমি ফলওয়ালার কাছ থেকে আমি পাকা পাকা দেখে কলাগুলো নিয়েছিলাম, যাতে ভালো মজে, একটু কালো কালো দেখে। আমি এখানে মালপোয়ার জন্য নিয়েছি হচ্ছে এই যে দেখছেন ময়দার বাটিটা। এই ময়দার বাটিতে যতটা ময়দা আছে ঠিক ততটাই সুজি ভিজিয়েছিলাম। আর এই যে ময়দা, এই ময়দা দিয়ে
আর এই সমপরিমাণ চিনি দেবো আর একটু মৌরি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। মালপোয়াগুলো বানাবো, বানিয়ে ঠাকুরের জন্য তুলে রাখবো। টিফিন কৌটো আছে, এখন 3 দিন থাকবে এই মালপোয়াগুলো। সন্ধে দেওয়াও হয়ে গেল, গপু সোনা দুলছে দোলে দোলে করে। কি মিষ্টি লাগছে দেখতে, আমি না মানে বারবার খালি ওকে এসে দেখে যাই। আর এমনি ধোয়া জামা কাপড় না থাকলে তো দোল দেওয়া যায় না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল এই ঠাকুর ঘরে অন্য একটা ভিডিও নিয়ে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।